আর গাইস, সবাই তো দেখতেই পাইতেছেন আমি এখন খাবার খাবো। ঠিক ভাত আছে কিন্তু যে ভাতটা খাবো আমি, সেই ভাতটা খাবো, সেই খাওয়ার জন্য কোনো পরিকল্পনা প্রস্তুতি নেই। আর এখানেও ভাত রয়েছে, হালকা পরিমাণে একটু তরকারি রয়েছে। তরকারিটি খাওয়া নাও যেতে পারে, এখানে তো কিছুই নাই। আর এখানে একটু ডাল ভিজাইছি, আর এখানে ঝাল ঝাল বিলাতি আর ডাল। দেখি কি করে যে খাওয়া হয়। তো এই যে উঠাই দিয়েছি, উঠাই দেওয়ার পরেও আমার কিন্তু এখনো পরিকল্পনা হয় নাই তো কি আমি রানবো আর কি করব। এটা তো আমার এখনো ধারণা হয় না। তো দেখি কি করা যায়। সবাই আপনারা দেখবেন কিন্তু ভিডিওটি দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে আমরা এই ভাতটুকু খাবো। পরবর্তীতে ভাতটুকুকে অনেক অনেক মানুষ আছে কিন্তু নষ্ট করে ফেলে ভাতটুকুতে খাওয়ার কোনো কিছু নাই। তো ভাতটুকু লিয়ে যায় কিন্তু ফালাই দেয়। এই যে আমি দেখাইতেছি যে কোথা থেকে ফেলে দেয় আর কারাই বা ফেলে দেয়। এই যে সবাই এদের কাছে যদি ভাত যদি ভালো না লাগে, তরকারি যদি ভালো না লাগে, তো এরা কিন্তু ভাত কিন্তু অনেকেরা নষ্ট করে। তো দেখেন আজকে আমি ভাতটুকু নষ্ট করব না। তো ভাতটুকু আজকে আমি কি দিয়ে রান্না করবো আর কি করব আপনারা সবাই কিন্তু দেখবেন। তারপরে আমরা অল্প অল্প করে কিন্তু সব কিছুই কেটে কেটে নিতেছি। আর এখানে আপনারা দেখতে পাইতেছেন আমি কিন্তু মরিচ কাটতেছি। আর মরিচ কাটার পরে কিন্তু আমাকে কিন্তু আরও কিছু কাটতে হবে। তো আপনারা দেখুন আবার কি কাটি। তো এই যে দেখতে পাইতেছেন এটাও কিন্তু শুকনো মরিচ আমি কিন্তু সুন্দর করে কাটিয়ে নিলাম। তো দেখেন এই শুকনা মরিচের পর আবার আমরা কি কাটি। তারপরে আমি কিন্তু নিলাম একটা পেঁয়াজ। তো পেঁয়াজটিকে আমি কিন্তু সুন্দর করে সাইজ করে কাটতেছি। তো পেঁয়াজটি আমি কাটিয়ে নেওয়ার পর দেখুন আপনারা, পেঁয়াজটুকু কাটিয়ে নেওয়ার পর আমরা আবার কি করি। তো দেখতেই পাইতেছেন আপনারা বন্ধু, এখন কিন্তু আমার অলরেডি কিন্তু আমার পেঁয়াজটুকু কেটে নেওয়া শেষ। এখন আমি কিন্তু রান্না চড়াই দেবো। তো বাদ বাকি এই সাবজেক্টটা আমার হয়ে গেছিলো আগে, কিন্তু ওটা আমি বানায় রাখছিলাম। তো ভিডিওটা সেখানে হয় নাই। তো এরপরে আমি কিন্তু চোখাতে বসাই দিলাম। তারপরে কিছু পরিমাণ আমরা এই যে ডাল আর এবং চাল সেটাকে পানিতে ছাড়িয়ে দিব। তো দেখুন আপনারা, এটাকে কি করা যায় আর কি খাওয়ানো যায়। এর ভিতরে একজনের কিন্তু আমি অলরেডি দাওয়াত করছি। তো সে আসতেছে হয়তো আধা ঘন্টা 30 মিনিট 40 মিনিট এরকম দেরি হতে হবে। এর ভিতরে কি আমার রান্না হবে দেখি। ডাল এবং কি রান্না তো চোখায় ধরতেছে না। লাস্টে আমি আবার কি করলাম, কড়াইটুকু আদার করিয়ে আমি সেটাকে, আমার কিন্তু গ্যাস আছে, আমার অলরেডি কিন্তু গ্যাস আছে। তো আমার গ্যাসটুকু আমি কালকে আগের দিনে কিন্তু ভরাইছি, যে গ্যাসের সিলিন্ডার আপনারা সবাই তো দেখতে পাইতেছেন। তো আমি এখানে চোখা ছোটো তো কয়লা ছোটো, এই কারণে আমি রাইস কুকারে বসাই দিয়েছি। তো রাইস কুকারে বসাই দেওয়ার পর তো দেখতে পাইতেছেন আপনারা রাইস কুকারে কিন্তু আমি কিন্তু একটু পানি আগে গরম করে রাখছিলাম রাইস কুকারে। তারপর সেটাটুকু আমি ছেড়ে দিলাম। এখনও ভাত ছাড়িনি কিন্তু। তো এখনও কিন্তু আমি কিন্তু ছেড়ে দিইনি। তো ভাত আমি ছেড়ে দিইনি, পরে ছাড়বো। তো ভাতের পরে কিন্তু দেখলাম আমি কিছুক্ষণ পর আমার ভাবি একটু তরকারি দিয়ে গেছে। তো তরকারিটুকু ডিম আর আলু দেখা যাচ্ছে, তাই না? হ্যাঁ, ডিম আর আলু ভাজি দিয়েছে। আর আমি অলরেডি কইছি যে আমি সবটুকু জোগাড়পাতি করে নিয়েছি, ভাবি আমি আর খাবো না। তারপরে দেখলাম যে আমার খিচুড়ি হয়ে গেছে। বাহ, এখন তো খিচুড়ি হয়ে গেছে, এখন খাবে কে?
এই তো শান্তি। এই যে আমার বন্ধুকে দাওয়াত করছিলাম, এই যে আমার বন্ধু চলে আসছে। বন্ধু কি কেমন কি আজকে আমি খাবার রাঁধতেছি, আমার বন্ধু খাওয়ার পরে কি কয় সেটা আপনারা নিজের মুখে শুনবেন। তো যাই হোক, এখন আপনারা দেখুন আমি এখন রেডি করি। তো এই যে আমি রেডি করেছি, এই যে খাবার। বন্ধু কেমন হয়েছে সেটা আপনি সবাইকে বলবেন দয়া করে আর কি। যাই হোক, দরজাটুকু আগে লাগাই দাও। এমা, এরকম কি লাগলো কেন? ওয়াও, বিশাল টেস্ট। বন্ধু কেমন হয়েছে তুমি নিজে কো, নিজে কো, না করলে সবাই বিশ্বাস করবে না। ওকে, লাইক করলাম। বাহ, সত্যি সুন্দর হয়েছে, কিন্তু অসাধারণ। কিন্তু আমি কাউকে বলে বোঝাতে পারলাম না যে কেমন টেস্ট হয়েছে। এই যে আপনারা দেখুন সবাই। কিন্তু আমার বন্ধু কিন্তু সত্যি খেয়ে কিন্তু